ফোর ব্রেন, মিড ব্রেন অ্যান্ড হাইড ব্রেন, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তাদেরও বিভিন্ন রকম পার্ট আছে। যেমন ধরুন মেডুলা অবলাঙ্গাটা, যেমন ধরুন হাইপোথ্যালামাস, হ্যাঁ, যেমন ধরুন হচ্ছে কর্টেক্স। আমাদের ব্রেনের প্রতি জায়গায় পার্ট থাকে। এখানে অনেক পার্টের জায়গা লেখা আছে, যেমন এরিয়া নাম্বার এত, এরিয়া নাম্বার 27, এরিয়া নাম্বার 26, যেমন হাতে পায়ে দেখাচ্ছে ব্রেনে এক একটা পার্ট এক একটা অংশ কন্ট্রোল করে। মেডুলা অবলাঙ্গাটার কাজটা আপনি করলেন বা সেরিব্লামে করলেন, এই যে আপনি রেসপিরেশনই নিন বা ভারসাম্যই রাখুন, যাই করুন, সমস্ত কিছুই ব্রেনটাকেই মেনটেন করে। স্ট্রোকের ক্ষেত্রেও ঠিক অনেক, ওইগুলোকে বলা হচ্ছে ক্রস। যখন আমাদের হচ্ছে ওই পিরামিডাল ট্র্যাক যখন নামে, তখন ব্রেনের ক্ষেত্রে এই কন্ডিশন করে। যেমন ধরুন একটা পেশেন্ট স্ট্রোকের পরে দেখা গেল কথাটা আটকে গেল, বা একটা বাচ্চা কথা বলতে দেরি করছে, তখন আমরা বুঝেই নিই যে এই বাচ্চার কিন্তু হচ্ছে ব্রোকাস এরিয়া কিন্তু হচ্ছে এফেক্টেড হয়ে আছে, ব্রোকাস এরিয়া থেকে কথাটা আসে, ধরে নিতে পারছি। সে কিন্তু ব্রেনের স্ট্রাকচার বা ফাংশন বোঝা ভেরি ডিফিকাল্ট, তবু যতটুকু আমরা পারি আমাদেরকে জানতে হবে। এই যে উনি বললো ওনার হচ্ছে স্মরণশক্তি কমে যাচ্ছে, তো কমবেই। এতে কি হয়, আমাদের ব্রেনের পার্ট আছে বুদ্ধিকে ধরে রাখার জন্যে। আবার ব্রেন সেলগুলো যখন মরেও যায় তার সঙ্গে পুনরুদ্ধার হয়, মানে পুনর্যোগ হয়, এটাকে বলে যে রিজেনারেশন। রিজেনারেশন মানে হচ্ছে কি খেলেন, আচ্ছা এইগুলো এই যে নেশাদ্রব্য খেয়ে কিন্তু হচ্ছে না, আমি বলছি ব্রেন গুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়। আপনারা আমরা যদি মেটেরিয়া বই খুলি, অনেক জায়গায় লেখা আছে অ্যাট্রোফি অফ দ্য ব্রেন, ব্রেন গুলো যেন ছোট হয়ে যাচ্ছে, কারণ ব্রেন গুলো হচ্ছে ঠিক মতন প্রকাশিত হয়নি। কে কতটা বুদ্ধিমান সেটা প্রেগনেন্সি স্টেজেই তৈরি হয়ে যায়। আমাদের এই যে গ্রে ম্যাটারে যার যত সেলের পরিমাণ বেশি, সে তত বেশি বুদ্ধিমান। তাহলে এটা কি আকাশ দিয়ে আসবে? এটাও তো তৈরি হতে হবে। এর তৈরি হতে লাগে ক্যালসিয়াম, বা মডার্ন ভাষায় বলে হচ্ছে কিছুটা কোলেস্টেরল লাগে। ক্যালসিয়াম এবং হচ্ছে কোলেস্টেরল মানে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, ক্যালসিয়াম, কোলেস্টেরল এবং আয়োডিন, এইগুলো গিয়ে ব্রেন তৈরি হয়। যার মাথাটা বড় তা সে তত বেশি ব্রেনই হয় তুলনামূলকভাবে, তবে রোগের জন্য বড় হলে হবে না। অনেক সময় দেখা যায় হাইড্রোকেফালাস বা মেনিনজাইটিস হলে ব্রেনটা বড় হতে পারে না, ব্রেনের এই জন্যে যে সমস্ত প্রাণী দেহের তুলনায় ব্রেনের অনুপাত বেশি, সেই প্রাণী হচ্ছে আজও পৃথিবীতে টিকে আছে। ডাইনোসরের যদি দেখেন দেহের তুলনায় মস্তিষ্কের অনুপাত কম, ডাইনোসর পৃথিবী থেকে অবলুপ্তি হয়ে গেছে। এই ব্রেনটা খুব নির্ভর করে। সাপোজ ধরুন যদি একটা মানে যত কটাই হরমোন আছে, আমরা তো বলি ইট ইজ আ পিটুইটারি, ইট ইজ আ মাস্টার গ্ল্যান্ড ইন আওয়ার দ্য বডি। পিটুইটারি ইট ইজ দ্য অ্যান্টিরিয়ার পার্ট অ্যান্ড ইট ইজ দ্য পোস্টেরিয়ার পার্ট। এক একটা পার্ট থেকে এক একটা হরমোন বেরোয়, সেগুলো আমাদের শরীরের বিভিন্ন কিছু কন্ট্রোল করে। আপনি যখন বুঝতে পারবেন, যখন আপনি যখন ক্যালকেরিয়া কার্ড পড়বেন, যেখানে লেখা আছে হুইচ ইজ দ্য এফেক্টেড টু দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ড, এন্ডোক্রিন গ্ল্যান্ডের কার্যকরী ক্ষমতাকে সে হচ্ছে নিয়ন্ত্রণ করতে ভালো পারে হচ্ছে এই ক্যালকেরিয়া কার্ড। আরও অনেক ওষুধ আছে, থ্যালিয়াম, ফ্যালিয়াম এক্সট্রাক্ট, অনেক ওষুধ আছে। এই এন্ডোক্রিন গ্ল্যান্ড, অন্তঃকরা গ্রন্থি বা পিটুইটারি গ্রন্থিকেও কিন্তু কন্ট্রোল করে। ইট ইজ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস সিগন্যাল দেবে পিটুইটারিকে, পিটুইটারি এইবার হচ্ছে হরমোন ছাড়বে আরেক জায়গায়, ও আবার আরেক জায়গায় গিয়ে হরমোন ছাড়বে, এইভাবে পুরো চ্যানেল হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা ডাক্তারি করি, ক্যালকেরিয়া কার্ড আপনারা খেটে খুঁটে দিলেন, আমি কি করব, টুক করে একটু হাইপোথ্যালামাস ওষুধ প্রেসক্রিপশন করে দেবো, বুঝে গেল? এটাকে বলে হচ্ছে অর্গানোপ্যাথি। ওই হাইপোথ্যালামাসকে পোটেন্টাইজেশন করে হোমিওপ্যাথিক ওষুধ এসেছে। তার মানে ওই যে হরমোনাল ডেফিসিয়েন্সি বা হরমোনাল বেশির জন্য যে রোগগুলো হয়, সেগুলো অনেকটাই কন্ট্রোল করা। এই যে যেমন ধরুন আপনারা প্রচুর পাবেন হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হ্যাঁ, এটার পিছনে দায়ী হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এ আসবে হচ্ছে ওই ইসের থেকে, পিটুইটারি থেকে, পিটুইটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস। আমি যখন রিপোর্ট দেখছি পিসিওডি, সাথে সাথে আমি হাইপোথ্যালামাস 10M বা 1M প্রেসক্রিপশন 10M, আমি তো জানি যে কোথা থেকে রোগটা ঢুকছে। ক্লিয়ার হলো? তার মানে আপনাকে ওই যে ফিজিওলজি পড়েছেন, দেখবেন আমি যখন পড়াই এই জিনিসগুলো খেয়াল করি, ওই যে ফিজিওলজি বইয়ের যার ডেফিসিয়েন্সি এবং হচ্ছে এক্সেসিভের যা রোগগুলো হয়, এইগুলো কোন হরমোনের কার্যকরিতা, হরমোন কোথায় থেকে আসছে, ওইভাবে করা যায়। বা ওই রকম সিমটমস কোন ওষুধ প্রডিউস করে, সেই ওষুধকে আমি টেনে টেনে আনবো। ঠিক আছে? যেমন আজকাল যুগে প্রচুর ওষুধ ইউজ হয়, এই যে এই আপনারা বলেন হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড কি, হোয়াট ইজ স্টেরয়েড? ইট ইজ আ সেক্স স্টেরয়েড। ইট ইজ আ স্টেরল গ্রুপ পদার্থ।
ওখানেও ফ্যাটি আছে। ওইখান থেকে এটিসিএইচও আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে, অ্যাটিনোকর্টিকোট্রপিক হরমোন। ওটা দিয়ে যে কোনো বাত বেদনা অর্থাৎ ইনফ্লামেটরি যে ডিজিজগুলো হয় সেগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। আপনি বুঝুন আর না বুঝুন এটিসিএইচ মারুন, পেশেন্টটা কিছু দিনের জন্য অন্তত পক্ষে ভালো থাকবে। ওরাও হচ্ছে স্টেরয়েড মারে, আমরাও স্টেরয়েড মারছি, আমরা হচ্ছে মারছি আয়োডিন ফর্মে। আমিও পিটুইটারি মারবো, পিটুইটারি হোমিওপ্যাথিক ওষুধ আছে। এই যে একটা পেশেন্ট স্ট্রোক হয়ে যাচ্ছে, ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধেছে, ওই রক্তটাকে অ্যাবজর্ব করার জন্য শ্রেষ্ঠ ওষুধ আর্নিকা এবং পিটুইটারি। বুঝা পেল? সবার সঙ্গে যদি আপনি ভালো করে বুঝতে পারেন, আপনি ঠিক বুঝতে পারবেন ও কোথা থেকে আসলো, দেখেই আমি ধরে বলবো ওইদিকে ওই কন্ডিশন এই ওষুধ মারি আমি। আপনাকে তো ওই যে বললাম না, আপনি ক্যামোমিলে এতদিন পড়েছেন, কেন সিমটমসটা শো করে আপনি কিন্তু জানতেন না, আমি যেটা বলে দিলাম। এই জিনিসগুলোকে ভাবুন। একটা মেয়ের ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়নি, আর একটা ব্রেস্ট ডেভেলপমেন্ট হবে কি করে? ও তো সেক্সুয়াল ক্যারেক্টারই শো করাচ্ছে না কোনো কিছু ডিফেক্টের জন্যে। মারা হচ্ছে পিটুইটারি বা হাইপোথ্যালামাস মার, আর তার সঙ্গে হচ্ছে কিছু বাড়ানোর জন্য হচ্ছে ফিজিওলজিক্যাল কোনো ওষুধ মারো। ব্রেন বুঝতে গেলে বহুত কঠিন। ব্রেনের প্রতি কয়টা অর্গান, এই যে আমি হাঁটতে গিয়ে ডাকলাম, আমি তো মদ খাই না, মাতালের মতন হচ্ছে কেন? আপনার ব্যালেন্সিং যে সেন্টারটা আছে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার কাশি হচ্ছে, কাফ সেন্টারের যে ব্রেন আছে সেটা ডিফেক্টেড হয়ে যাচ্ছে, অনবরত কাফিং আসছে। এই হচ্ছে সিচুয়েশন। প্রতিনিয়ত তীক্ষ্ণ নজর রাখতে হবে সিমটমসটাকে তুলানোর জন্য, প্রতিনিয়ত তীক্ষ্ণ নজর। এটা তীক্ষ্ণ নজর তখনই আসবে যখন সাবজেক্টের প্রতি জ্ঞান চলে আসবে। রুগী দেখলেই বুঝতে পারবে ও ঠিক আছে যান। আমি একটা স্ট্রোকের রুগী দেখতে যাচ্ছি, স্ট্রোকের রুগী আপনার কি সমস্যা না দেখতে দেখেন না, কথাটা বলতে পারছে না, জিভটা নাড়ান, জিভটা নড়ছে কিন্তু তবুও কথাটা আসছে না, একটা ওষুধ হয়ে গেল। হ্যাঁ, ওইখানে অ্যাফাসিয়া লেখা আছে, বোথরাফ ল্যান্সিওলেট আছে, ঠিক এইরকম সিমটমসই করার লেখা আছে। এইগুলোকে আপনাকে খালি কয়েক মিনিটের মধ্যে ম্যাচিংটা আনতে হবে। ওই জন্য ওই যে বললো না ব্রেন জমে যাচ্ছে, ব্রেনকে স্টিমুলেট কই ব্রেন। আপনি কি কাজু বাদাম খান, আপনি ফ্যাটি খাদ্য খান যে আপনার ব্রেনটা বাড়বে? সবচেয়ে বেশি ব্রেনই জন্মগ্রহণ করে মেদিনীপুর আর বাংলাদেশ, কারণ এই অঞ্চলে খাদ্যের মধ্যে নারকেল এবং সাদা মাছ। সাদা মাছ বলতে আমি বলতে চাইছি যে রুই, কাতলা বা হচ্ছে সাদা টাইপের, এইগুলো হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট প্রচুর ডেভেলপমেন্ট করে। আপনি ব্রেন কাটলেও সাদা, আর ওই জিনিসগুলো দেখুন সাদা। আজকে যত পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বেরিয়েছে সব দেখবেন নদীর অঞ্চল থেকে আসা, তুখোর বুদ্ধিমান। আগেকার মানুষের জনবসতিও ছিল ওই নদীর পাড়ে। আর এই অঞ্চলে যত মেধাবী লোক দেখেন সবার রক্ত বাংলাদেশ, 80%। ইভেন আমার রক্তও বাংলাদেশের। ঠিক আছে তো স্যার।